মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছায় অর্ধ শতাধিক দোকানপাট। ফায়ার সার্ভিস জানায়, গতরাত 2টার দিকে বাজারের একটি দোকানে আগুন লাগে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের 3টি গলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে যায় 50টির বেশি দোকান। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। মেলা প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় কিন্তু এই শ্রীনগর বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত কিন্তু পুড়ে যাওয়া যে দোকানপাট রয়েছে সেসব ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা তারা করেছেন। এখন পর্যন্ত প্রায় 79টি দোকান পুড়ে যাওয়ার তথ্য কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং এইখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এখানে এক প্রকার আর্তনাদ করছেন এবং তারা বলছেন যে আসলে গতকালকে সর্বশেষ রাতে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যখন বাড়িতে গেছেন, অর্থাৎ মধ্যরাতে রাত 2টার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাতটি হয়। এবং এই ঘটনার যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছে যে রাতে কিন্তু একটি দোকান থেকে হঠাৎ ধোঁয়ার সৃষ্টি হয় এবং মুহূর্তেই এরপরে ফায়ার সার্ভিসকে খবর দিতে দিতেই কিন্তু আগুন মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই ঘটনায় কিন্তু এখনো বিভিন্ন যে পুড়ে যাওয়া জিনিস থেকে কিন্তু ধোঁয়া উঠছে এবং এই যেসব ব্যবসায়ীরা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বলছে যে এই অগ্নিকাণ্ডে যে প্রায় শতাধিক দোকানের কাছাকাছি 79টি দোকানের তালিকা এখন পর্যন্ত করা হয়েছে, সেখানে কিন্তু কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঈদের আগে এই যে একটি পরিবেশ এবং এই যে কাপড়ের মার্কেট এবং বিভিন্ন মালামাল যে পুড়ে গেল, এতে করে কিন্তু বেশ অনেকটা বড় লোকসানের মুখে তারা পড়েছেন। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখন পর্যন্ত জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে ধারণা করা হচ্ছে এবং এই যে আগুনের পুড়ে যাওয়া যে ধ্বংসাবশেষ আছে সেখান থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে এবং এই ঘটনার যে তদন্ত চলছে, তদন্ত কার্যক্রম শেষে হয়তো অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটি হয়তো আসলে ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। শুভ ঘোষ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ ঘোষ।